হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস ইনসাইড বেঙ্গলি। এসএসসি সিএইচএসএল 2021 এর ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা এসএসসির বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করছো, আশা করি তোমরা সবাই এই এসএসসি সিএইচএসএল এর ফর্মটা ফিল আপ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি তোমার ফর্ম ফিল আপ করতেই হয় তাহলে কিন্তু এখনই করে ফেলো। লাস্ট ডেটের জন্য কিন্তু একদম ওয়েট করো না, কারণ এসএসসির ওয়েবসাইটে সবসময়ই রাশ থাকে। কোনো সময় একবারে ফর্ম ফিল আপ হয় না, কোনো না কোনো প্রবলেম দেখা যায়। তো তার জন্য সময় থাকতেই আগে ফর্ম ফিল আপ করে নেওয়া ভালো। তো আজকে আমরা এই ভিডিওতে এসএসসি সিএইচএসএল এর থ্রুতে যে পোস্টের সিলেকশন হয়, দ্যাট ইজ লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, সেই পোস্টের স্যালারি স্ট্রাকচার কি, মানে সেই পোস্টে তোমাদের সিলেকশন হলে তোমরা কত মাইনে পাবে, সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো একজন বাঙালি সিলেক্টেড ক্যান্ডিডেট আমাকে তার স্যালারি স্লিপটা পাঠান এবং তার পরিচিতি এখানে ডিসক্লোজ করা যাবে না। তো তিনি লোয়ার ডিভিশন ক্লার্ক দ্যাট ইজ এলডিসি পোস্টে সিলেক্টেড আছে ইন দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স ইন্ডিয়ান কোস্ট গার্ড। তো বলে রাখি, এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ার ডিফারেন্ট মিনিস্ট্রিতে আছে। তোমরা যখন এসএসসি সিএইচএসএল এর ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, তখন একটা অপশন ফর্ম দেওয়া হয় এবং সেখানে এরকম অনেক মিনিস্ট্রির নাম থাকে এবং তোমাকে সেই ফর্ম ফিল করতে হয় যে তুমি কোন মিনিস্ট্রিতে অ্যাজ আ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টেড হতে চাও। তো এটা যার স্যালারি স্লিপ, তিনি এসএসসি সিএইচএসএল 2017 এর থ্রু সিলেক্টেড হয়েছিলেন এবং তিনি একটা এক্স সিটিতে পোস্টেড আছে। তো আজকে আমরা এক্স সিটিতে যদি তোমরা কেউ এসএসসি সিএইচএসএল এর থ্রুতে সিলেক্টেড হও, তাহলে তোমাদের কত স্যালারি হবে সেটা আমরা আজকে দেখে নেব। তো তার আগে তোমাদের আমি এই স্যালারি স্ট্রাকচারটা দেখাতে চাই। হয়তো তোমরা অনেকেই জানো, তবু আমি তোমাদের ছোট করে কয়েকটা কথা একটু বলে দিই। এসএসসিতে যে 10th লেভেলের পরীক্ষাটা হয়, দ্যাট ইজ এমটিএস, সেই এমটিএস পরীক্ষা দিয়ে কিন্তু 1800 গ্রেড পের পোস্টে সিলেকশন হয়। এরপর আসি আমরা এইচএস লেভেল, দ্যাট ইজ 10+2 লেভেল, যেটা কিনা সিএইচএসএল এসএসসি সিএইচএসএল পরীক্ষা। সেই এসএসসি সিএইচএসএল পরীক্ষা দিয়ে মেনলি 1900 গ্রেড পে অ্যান্ড 2400 গ্রেড পের পোস্টে সিলেকশন হয়। এখন এই 1900 গ্রেড পের পোস্টগুলো কোনগুলো? এলডিসি হলো দ্যাট ইজ লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা হলো 1900 গ্রেড পের পোস্ট। আর তার সাথে সাথে তোমরা শুনে থাকবে সর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু লেভেল 4 দ্যাট ইজ 2400 গ্রেড পের পোস্ট। এর সাথে সাথে আর একটা পোস্ট আসে যেটা কিনা ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর। এটা কিন্তু লেভেল 4 অ্যান্ড লেভেল 5 দুটোর জন্যই হয়। লেভেল 4 দ্যাট ইজ 2400 অ্যান্ড 2800। তোমরা যদি সিএইচএসএল এর নোটিফিকেশন দেখো, সেখানে দেখবে যে সেকেন্ড পেজেই এটা মেনশন আছে। ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টার লেভেল 4 অ্যান্ড লেভেল 5-এ গ্রেড পের পোস্টে সিলেকশন হয়। তবে এই ডেটা এন্ট্রি অপারেটরের ভ্যাকেন্সি ভীষণই কম থাকে, কোনো বছর এরকমও দেখা যায় যে ভ্যাকেন্সি নেই প্রায়। তো এই জন্য মেনলি সিএইচএসএল এর থ্রুতে এই এলডিসি এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট আর পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পোস্টেই সিলেকশন হয়, যেটা কিনা 1900 গ্রেড পে এবং 2400 গ্রেড পের পোস্ট। তো এরপর আসি সিজিএল, যেটা কিনা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের জন্য এক্সাম হয়। তো সেটাতে আমরা কিন্তু 2400, 2800, 4200 অ্যান্ড 4600 এই 4টে গ্রেড পের পোস্টে সিলেকশন হয়। 4800 গ্রেড পের পোস্টেও সিলেকশন হয়, বাট এটার জন্য আমাদের একটা স্পেশাল ক্রাইটেরিয়া লাগে। স্পেশাল ক্রাইটেরিয়া আর কিছুই না, এসএসসি সিজিএল টিয়ার 1-এর যে ফার্স্ট লিস্ট থাকে, সেই ফার্স্ট লিস্ট কোয়ালিফাই করতে হয়। স্বভাবতই সেই ফার্স্ট লিস্টের কাট অফ অনেকটাই হাই যায় এবং তারপর টিয়ার 2-তে এক পেপার 4, এই পেপার 4-এ অ্যাপিয়ার করতে হয়। যদি এই পেপার 4-এ পাশ করে কেউ, তাহলে 4800 গ্রেড পের যে পোস্ট, দ্যাট ইজ গেজেটেড পোস্ট, AAO অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, এই পোস্টে সিলেকশন হয়। তো এই পোস্টে ভ্যাকেন্সি খুবই কম থাকে। তো এই জন্য যদি এই পোস্টটা ছেড়ে দিই, তাহলে মেনলি এই 4টে পোস্টে সিলেকশন হয় থ্রু এসএসসি সিজিএল। তো এখানে তোমাদের আমি একটু ছোট করে বলে দিলাম যে এসএসসি যে ডিফারেন্ট এক্সামসগুলো হয়, সেগুলোর থ্রুতে তোমরা কোন গ্রেড পে লেভেলে সিলেক্টেড হতে পারো। তো তুমি যখনই 1900 গ্রেড পে পোস্টে সিলেক্ট হবে, তো তোমার ফার্স্ট যে স্যালারি স্টার্ট হবে সেটা কিন্তু এই বেসিক পে দিয়ে স্যালারি স্টার্ট হবে এবং আমাদের প্রত্যেক বছরে একবার করে ইনক্রিমেন্ট হয় এবং প্রত্যেক বছরে তোমার এই বেসিক পে এক করে বাড়তে থাকবে, সেটা যে কোনো গ্রেড পের ক্ষেত্রেই। তো এবার আসা যাক স্যালারি স্লিপে। তো আমি যেটা তোমাদেরকে বললাম যে এসএসসি সিএইচএসএল 2017 এর থ্রুতে কিন্তু সিলেকশন হয়েছে এই ক্যান্ডিডেটের। এসএসসি সিএইচএসএল 2018 এর থ্রুতে ওনার এন্ড অফ 2020-তে সিলেকশন হয়েছে, মানে ওনার অ্যাপয়েন্টমেন্ট হয় 2020-র এন্ডে। ঠিক আছে, তো 2020-র এন্ডে ওনার অ্যাপয়েন্টমেন্ট হওয়ার জন্য ওনার একটা ইনক্রিমেন্ট অলরেডি হয়ে গেছে
এখন যদি তোমরা না জেনে থাকো যে ইনক্রিমেন্টের ব্যাপারটা কি, তাহলে আমি তোমাদের একটু বলে নিই। উনি যখন ঢুকেছিলেন চাকরিতে তখন ওনার বেসিক পে ছিল 19,900, ওনার একটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, তাই ওনার এখন বেসিক পে 20,500। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। তো তোমরা যারা ঢুকবে তারা 19,900 বেসিক পেতে ঢুকবে। আর যেহেতু এক বছরে একবারই ইনক্রিমেন্ট হয়, তো ওনার অলরেডি একবার ইনক্রিমেন্ট হয়ে গেছে, এই জন্য ওনার এখন বেসিক পে যেটা সেটা হচ্ছে 20,500। ঠিক আছে, এবার এই বেসিক পে এর উপর আমরা বিভিন্ন রকম অ্যালাউয়েন্সেস পেয়ে থাকি, গভর্নমেন্ট বিভিন্ন রকম অ্যালাউয়েন্স দেয় থাকে। সেটার মধ্যে একটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউয়েন্স, দ্যাট ইজ ডিএ, যেটা কিনা 31%। ঠিক আছে, তো 20,500 31%, 6,355। এইচআরে যেহেতু এক্স সিটিতে পোস্টেড আছে, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এক্স সিটিতে পোস্টেড আছে, এজন্য 27% এইচআরে, যেটা 5,535। এরপর ট্রান্সপোর্টেশন অ্যালাউয়েন্স টিএ পাওয়া যায়, সেটা হচ্ছে 1350। আর ডিএ অন টিএ, দ্যাট ইজ 1350 যে ট্রান্সপোর্টেশন অ্যালাউয়েন্সটা পাওয়া যাচ্ছে, এটার 31%, যেটা কিনা 419। তো অল ওভার সব কিছু মিলে যে গ্রস স্যালারিটা হচ্ছে, যে বেসিক ক্রেডিটটা হচ্ছে, সেটা হচ্ছে 34,159। তো এটা হচ্ছে গ্রস স্যালারি। আর আরেকটা কথা এখানে বলে রাখি, যদি তোমরা কেউ না জেনে থাকো, যে আমাদের দেশে যতগুলো সিটি আছে সেগুলোকে আমরা 3 টাইপে ডিভাইড করে থাকি, এক্স টাইপ, ওয়াই টাইপ, জেড টাইপ। তো এক্স টাইপের কিন্তু শুধুমাত্র 8টাই আমাদের দেশে সিটি আছে, কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ অ্যান্ড আহমেদাবাদ। এই 8টাই এক্স টাইপ অফ সিটি আছে। মোস্টলি ওয়াই সিটির মধ্যে 2 টাইপ অফ ডিভিশন আছে, অ্যান্ড লাস্ট একটু যেগুলো আউটস্কার্ট ভিলেজ এরিয়া সেগুলোকে জেড সিটির মধ্যে ফেলা হয়। তো এই 3 টাইপ অফ সিটি আছে। এইচআরে এক্স সিটিতে কিন্তু 27%, ওয়াই সিটিতে 18% এবং জেড সিটিতে 9%। ঠিক আছে, হয়তো বেশিরভাগ সবাই জানো, যারা জানো না তাদের জন্য আমি একটু বলে দিলাম। তো এটা হচ্ছে গ্রস স্যালারি। এরপর কিছু ডিডাকশনস হয়ে থাকে। তো এখানে ওনার 30 রুপিস ডিডাকশন হয়েছে CGEIS এ। তো এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, যেটার জন্য 30 রুপিস ডেবিট হয়েছে। তো বেসিক ডেবিট 30 হয়েছে, এবং তার জন্য যে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা ক্রেডিট হচ্ছে সেটা হলো 34,129। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে। এখন CGEIS এর সাথে সাথে কিন্তু NPS ডিডাকশনও হয়। তোমরা শুনে থাকবে NPS, ন্যাশনাল পেনশন স্কিম। এটার জন্য কিছুটা পোর্শন ডেবিট হয়। তো সেটা এখানে ডেবিট হয়নি বলে দেখা যাচ্ছে এনার পে স্লিপে। হতে পারে হয়তো তার এখনও NPS এর যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা ক্রিয়েট হয়নি, তার জন্যই এখন অবধি এই টাকাটা ডেবিট হয়নি। তো এই টাকা যদি এখান থেকে ডেবিট হয়, তো আমি তোমাদের অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি অ্যারাউন্ড 2,000 অর অ্যাবাভ ডেবিট হবে NPS এর জন্য পার মান্থ। যখনই NPS এর জন্য ডিডাকশন হওয়া শুরু হবে, তখন কিন্তু নেট স্যালারি হবে 32,129, দ্যাট ইজ অ্যারাউন্ড বলতে পারো 32,000। তো 32,000 স্যালারি হবে আফটার NPS ডিডাকশন। তো এটা তো হয়ে গেল যে এক বছর যে অলরেডি চাকরি করছে, কেননা এনার এন্ড অফ 2020-তে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ইটস অলরেডি 2022 এর ফেব্রুয়ারি। তো মোর দ্যান 1 ইয়ার অলরেডি হয়ে গেছে চাকরি জীবনে। যারা নতুন ঢুকবে, যারা এখন CHSL এর থ্রুতে সিলেকশন নেবে, তাদের তাহলে কত স্যালারি হবে সেটা আমি তোমাদের একটা আন্দাজ দিয়ে দিই। তো আমরা দেখে নেব যে যারা এখন ঢুকবে তাদের তাহলে কি হবে। যেটা আমি বললাম, এই ফার্স্ট লেভেল যেটা 19,900, এটা তোমাদের বেসিক পে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এখন যারা ঢুকবে তাদের বেসিক পে কত হবে, 19,900। তো এগুলোর উপর তোমরা অনেক অ্যালাউন্সেস পাবে। ফার্স্টেই কি পাবে, ডিএ, যেটা কিনা 31%। তো এর উপর ডিএ দিলে হয় 6,169। এরপর তোমরা পাবে এইচআরএ। যদি তোমরা এক্স সিটিতে থাকো, তাহলে আমি এক্স সিটি ধরেই করছি, 27% এইচআরএ পাবে। আর সেই ক্ষেত্রে কিন্তু 5,373 হবে তোমাদের এইচআরএ। এরপর তোমরা পাবে একটা ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স, যেটা কিনা টিএ, সেটা 1350। এবং এই ট্রান্সপোর্টেশন অ্যালাউন্সের ওপরও একটা ডিএ পাবে, যেটা কিনা 31% অন ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স, সেটা হবে 419। তো এই সবকটা যদি আমি অ্যাড করি, এটা তোমাদের বেসিক পে, এটা হলো তোমাদের ডিএ, এটা হচ্ছে এইচআরএ, ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স অ্যান্ড ডিএ অন ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স। এটা যদি সবকটা আমরা অ্যাড করি, তাহলে তোমাদের গ্রস যে স্যালারিটা হচ্ছে সেটা কিন্তু 33,211। এটা তোমাদের গ্রস স্যালারি হচ্ছে। আর যদি CGEIS এর জন্য আমি ডিডাকশনটা কনসিডার করি, তো সেক্ষেত্রে হবে 33,181। ওকে, NPS এর জন্য যদি আমি অ্যারাউন্ড 2,000 ডিডাকশন
কনসিডার করি তাহলে তোমাদের নেট যেটা হবে সেটা হলো 31,181, অ্যারাউন্ড তোমরা 31,000 ইন এক্স সিটি। তো ওয়াই সিটি হলে এটা একটু কমবে, জেড সিটি হলে সেটা আরেকটু কমবে। যদি কেউ এক্স সিটিতে থেকে গভর্নমেন্ট কোয়ার্টার নাও তাহলে কিন্তু তোমাদের এই এইচআরে ডিডাক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের যে নেট স্যালারিটা পাচ্ছ 31,000 রাউন্ড, সেখান থেকে কিন্তু আরও 5,373 ডিডাক্ট হবে। তো আশা করি তোমাদের কাছে এখন একদম স্যালারিটা ক্লিয়ার হয়ে গেছে। আমি চাইলে পারি তোমাদের এক লাইনেই বলে দিতে পারতাম যে এত তোমাদের স্যালারি হবে, আর এত কিছু না বললেও আমার চলতো, কিন্তু আমি চেয়েছিলাম তোমাদের একদম ডিটেলসে জিনিসটা বোঝাতে, যাতে তোমাদের কাছে একটা ক্ল্যারিফিকেশন থাকে, জিনিসটা যাতে তোমাদের কাছে একদম ক্লিয়ার থাকে যে কোথায় কত টাকা তোমরা পেতে চলেছো, মোট স্যালারিটা তোমাদের কীরকম হতে চলেছে। এর জন্য আমি পুরো স্ট্রাকচারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে অনেকটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের স্যালারি কত হতে চলেছে যদি তোমরা এসএসসি CHSL এর থ্রুতে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে সিলেকশন নাও। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। দ্যাটস অল, থ্যাংক ইউ।